হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে কথা বলতে এসেছি। সেটা হচ্ছে ওয়াশিং মেশিন ব্যবহার করলে কেমন বিদ্যুৎ খরচ হবে। আসলে আমরা অনেক সময় মনে করি ওয়াশিং মেশিন ব্যবহার করলে হয়তো অনেক বিদ্যুৎ বিল আসবে, বাট ব্যাপারটা কিন্তু আসলেই সেরকম না। এটা হচ্ছে হায়ার টপ লোডিং ওয়াশিং মেশিন, এবং এই ওয়াশিং মেশিনে আপনার প্রতি ওয়াশে খরচ হয় 455 ওয়াট। সো আমি যদি এটাকে ইউনিটে কনভার্ট করি, 455 ডিভাইডেড বাই 1000, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 0.45 ইউনিট খরচ হয়। পার ইউনিট যদি ধরি 9 টাকা, তাহলে খরচ হয় 4 টাকা, অর্থাৎ 4 টাকায় আপনি প্রতিবার ওয়াশ করতে পারছেন। এবং এটা যদি আমি মাসে কনভার্ট করি, অর্থাৎ ধরে নিচ্ছি আপনি 30 দিন ওয়াশ করবেন, তাহলে কিন্তু আপনার 122 টাকা খরচ হয়। আপনি একবার চিন্তা করে দেখেন, আপনি যদি আপনার বুয়াকে দিয়ে কাপড় ওয়াশ করান, এখন কিন্তু আমাদের তো 1000 টাকার নিচে কোনো বুয়া একটা কাজ করতে চায় না। সো আপনার যদি 1000 টাকা হয়, বছরে আপনি দিচ্ছেন 12,000 টাকা, এবং 2 বছরে দিচ্ছেন 24,000 টাকা। সো 24,000 টাকা যদি আপনি 2 বছরে খরচ করেন, তার চেয়ে বরং একটা ওয়াশিং মেশিন কিনে নেন। 7 কেজি টপলোডগুলো আমাদের যে হায়ারে রয়েছে, সেগুলো কিন্তু আপনি 24,000 টাকার আশেপাশেই পেয়ে যাচ্ছেন। অর্থাৎ আপনি একটা ওয়াশিং মেশিন নিচ্ছেন, লং টাইম ইউজ করতে পারবেন, যা কিনা আপনার বুয়াকে দিলে 2 বছরেই সেই খরচটা হয়ে যাচ্ছে। তো আপনারা এখন চিন্তা করে দেখেন, আপনারা কি বুয়াকে দিয়ে অনেক বেশি খরচ করে কাপড় ওয়াশ করাবেন, নাকি আপনার একটি ওয়াশিং মেশিন কিনে লাইফটাকে সহজ করবেন। আপনার ওয়াশিং মেশিন কিনলে কিন্তু এটা নিয়ে চিন্তা করতে হবে না যে কালকে হয়তো বা বুয়া আসবে না, কাপড়গুলো জমে থাকবে, পরশু দিন আমি কাপড়গুলো ইউজ করতে পারবো না। ওয়াশিং মেশিন কিনলে কিন্তু সেই চিন্তা ভাবনাটা আপনার মাথা থেকে সম্পূর্ণ দূর হয়ে যাবে, কেননা যে কোনো টাইমে আপনি কাপড়টা ওয়াশ করে নিতে পারছেন। এবং কাপড় ওয়াশ করলে কিন্তু ওয়াশিং মেশিন কাপড়টাকে 80% পর্যন্ত ড্রাই করে দেয়, যা কিনা আপনি যদি রোদে মানে 10 থেকে 20 মিনিট নেড়ে দেন, তাহলে কিন্তু কটন কাপড়গুলো সম্পূর্ণ ঝরঝরাভাবে শুকিয়ে যায়। সো আশা করি আপনারা আমার ক্যালকুলেশনটা বুঝতে পেরেছেন, এবং আপনাদের জীবনটাকে সহজ করতে চাইলে আজকেই একটি ওয়াশিং মেশিন কিনুন।